लखनऊर काছে হারের পর মাঝ মাঠেই কেঁদে ফেললেন অজিঙ্ক্য রাহানে আর রিঙ্কু সিংকে নিয়ে এমন কথা বললেন শুনে সবাই অবাক। কি বললেন রাহানে জানতে পুরো ভিডিও দেখুন। লখনऊর কাছে লজ্জাজনকভাবে হারের পর ভীষণ হতাশ হয়ে পড়েছেন কলকাতার সমর্থকরা। এমনকি শাহরুখ খানের মেয়ে সুহানা খানও চোখের জল ধরে রাখতে পারেননি। আর ঠিক তখনই মাঠের মাঝখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেন কলকাতার অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তিনি সরাসরি দলের হারের কারণ জানিয়ে এমন একটা কথা বলেছেন যা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেনি। তো হঠাৎ রাহানে কেন এতটা কাঁদলেন আর কেনই বা রিঙ্কু সিংকে নিয়ে এমন একটা মন্তব্য করলেন জানাবো সবকিছুই। তবে তার আগে এই বছর আইপিএল ট্রফি কোন দল জিতবে বলে আপনি মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ইডেন গার্ডেনে কলকাতা এবং লখনউয়ের মধ্যে একটা রোমাঞ্চকর ম্যাচ দেখা গেল। প্রথমে ব্যাট করতে নেমে লখনউ 3 উইকেট হারিয়ে 20 ওভারে 338 রান তুলে ফেলে। এই ইনিংসে মার্করাম করে 47 রান, মিচেল মার্স করে 81 রান এবং শেষের দিকে এসে নিকোলাস পুরান সম্পূর্ণ ঝড় তুলে ফেলেন। তিনি করেন 87 রান। এই বিশাল রান তারা করতে নেমে কলকাতা দারুণ শুরু করেছিল। ডিকক 15 রান করে আউট হলেও এরপর রাহানে আর সুনীল নারিন মিলে 50 রানের একটা জুটি করেন এবং নারিন করে 30 রান এবং রাহানে 61 রানের একটা ইনিংস খেলে। ভেঙ্কটেশ আয়ারও 45 রান করেন। তবুও শেষের দিকে লখনউ বোলারদের সামনে কেকেআর ব্যাটসম্যানরা একেবারেই দাঁড়াতে পারল না। আর সেই কারণেই কেকেআরকে হারের মুখ দেখতে হয়। এই হার দেখে কেকেআরের খেলোয়াড়রা সবাই ভেঙে পড়েন। সুহানা খানও নিজের আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু অধিনায়ক রাহানে তো একেবারেই কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বলেন, আমি দলের হারে খুবই হতাশ। লখনউ আমাদের ঘরের মাঠে দারুণ খেলেছে, ওদের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের শেষের দিকে ব্যাটসম্যানরা রানই তুলতে পারেনি এবং বোলাররাও অনেক বেশি রান দিয়ে ফেলেছে। আমি কারো একার ওপর দোষ দিচ্ছি না, পুরো দল মিলে এই ম্যাচটা হেরেছে, কিন্তু আমি বিশ্বাস করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।